উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, সেফ এক্সিটের দরকার পুরো বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে আলোচনায় তিনি আরও বলেন, ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে, এটা ভাবা ঠিক না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। দেশে মানবাধিকার কমিশন আছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নখদন্তহীন এই প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলেই অভিযোগ দীর্ঘদিনের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে বসেছে পরামর্শ সভা। আইনটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এই খসড়ায় সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অসন্তোষ জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, কমিশনে বিচারক বসালেই সব বদলে যাবে, এমনটা ভাবা ভুল। কালো টাকা, মাসল এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। Just putting some people in the chair will not be enough. There has to be provision to orient them with the soft values around human rights. সভায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ আর আগের অবস্থায় ফিরতে চায় না, তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল টেনে আনলেন সেফ এক্সিট প্রসঙ্গ। বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, সেফ এক্সিটের দরকার বাংলাদেশের। কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। নতুন জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 জারি হলে বাতিল হয়ে যাবে 2009 সালের পুরনো আইনটি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।